আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ। আজকে তোমরা যারা এসএসসি এক্সামটা শেষ করে আসলে, সো ওই সকল শিক্ষার্থীর জন্য আজকে ফিজিক্সের এমসিকিউ ময়মনসিংহ শিক্ষা বোর্ডের সলিউশনগুলো দিব। সো আজকের এমসিকিউ এর সলিউশনগুলো পেতে চাইলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে ধৈর্য ধরে ভিডিওটা দেখবা। তুমি ফিজিক্সের যে এক্সামটা দিয়েছো, সো সেটা ক, খ, গ অথবা ঘ যে কোনো সেটের হতে পারে। তো এই মুহূর্তে যে দেখতে পাচ্ছ, এই মুহূর্তে আমার হাতে রয়েছে এই যে খ সেট, ঠিক আছে, আমার হাতে রয়েছে খ সেট। তো খ সেটের অ্যান্সারটা দিব। তো বাকি সেটগুলোর সাথে অ্যান্সারগুলো কী করবা, জাস্ট একটু ম্যাচ করাই নেবা, ঠিক আছে। তো চলো আমরা আজকের এমসিকিউ উত্তরগুলো এক পাশ থেকে শুরু করে দিই। আচ্ছা, প্রথমে আমার এখানে প্রশ্নটা একটু দেখো, একটু ঘোলা হয়েছে, বাট একটু দেখার চেষ্টা করবা যে দুটি আহিত বস্তু, এই দুটি আহিত বস্তু এরকম একটা প্রশ্ন রয়েছে। সো এটার আনসার হচ্ছে আমাদের ক, হচ্ছে 9/1 তারপরে 2 কুলম্বের যেটা ধ্রুবক সেটা হচ্ছে ক নাম্বার, নিউটন ইজ মিটার স্কোয়ার, তারপরে কুলম্ব ইনভার্স 2, তারপরে 3 নাম্বারের উত্তর হচ্ছে আমাদের গ নাম্বার, ঠিক আছে, অর্থাৎ হচ্ছে -3.6 × 10⁻11। তারপরে নাম্বার 4 দেখতে পাচ্ছ, নাম্বার 4 যদি আমি একটু জুম করে দেখার চেষ্টা করি, একটু ক্লিয়ার কম হয়েছে, একটু দেখবা কষ্ট করে, জাস্ট আমার মুখের কথা শুনলে হবে। 4 নাম্বারটা দেখো, আমি এগুলো মার্কিং করে দিচ্ছি। আচ্ছা, 4 নাম্বার হচ্ছে ভ্যান ডি গ্রাফ মেশিনের কাজ কি, উত্তর হচ্ছে গ, হচ্ছে বিভব ওই যে পার্থক্য কী করা, বৃদ্ধি করা। পরে হচ্ছে নাম্বার 5, সেখানে বলি স্পন্দন গতি, এটা দিবা হচ্ছে স্পন্দন গতি যেহেতু এটা গ নাম্বার, ঠিক আছে। সরল দুলনে থাকা হচ্ছে শিশুর গতি। এবং সবশেষ হচ্ছে আমাদের উত্তর হচ্ছে 6 উত্তর হচ্ছে আমাদের ঘ নাম্বার, হচ্ছে 0.005, ঠিক আছে সেক্ষেত্রে। তারপর নেক্সট পর্ব যাব, এখন আমরা যাব 7 নম্বরে। খেয়াল করবা 7-এর উত্তরটা একটু খেয়াল করবা, যে এখানে লিখছে 3 কেজি, এই যে দেখতে পাচ্ছ 7, এই 3 কেজি ভরের একটি স্থির বস্তুর উপর যদি 90 নিউটন বল 5 সেকেন্ড পর্যন্ত কাজ করে, তো এই 7-এর উত্তর হচ্ছে আমাদের খ নাম্বার, অর্থাৎ হচ্ছে 150 মিটার/সেকেন্ড। এবং 8-এর উত্তর হচ্ছে যে নিচের কোনটি পর্যায়বৃত্ত গতি, 8-এর উত্তর হচ্ছে আমাদের ক, স্পন্দন, হচ্ছে হৃৎপিণ্ডের স্পন্দন। তারপর 9 নাম্বার উদ্দীপকটা দেখতে পাচ্ছ 9, এই 9 নাম্বার দেখতে পাচ্ছ, তো এটার উত্তর হচ্ছে আমাদের ক নাম্বার, অর্থাৎ হচ্ছে 3.92 জুল। তারপর নাম্বার 10, এটার উত্তর হচ্ছে আমাদের ক নাম্বার, 1 ও 2। তারপর নাম্বার 11, যে নিউক্লিয়াসের মূল কণিকার মধ্যে আকর্ষণ, এটা কীরূপ, আমাদের 11 হচ্ছে ক, হচ্ছে সবল নিউক্লিয় বল। 12 নাম্বার, নিচের কোনটি ওজনের মাত্রা, উত্তর হচ্ছে 12 নম্বরের ঘ নাম্বার, ml T−2, ঠিক আছে। তো তার পরবর্তী পেজ যাব, তারপরে এখন দেখাবো তারপরে 13, হ্যাঁ। তো দেখো 13 নাম্বারটা আমরা দেখব, এই যে একটু দেখো খেয়াল করে, হ্যাঁ ওকে। তো 13 নাম্বার লেখছে, একটি বলকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে এটা কী হবে, সর্বোচ্চ উচ্চতা কত উঠবে। তো এটার উত্তর হচ্ছে গ নাম্বার, 56.68 মিটার। তারপর 14 নাম্বারের উত্তর হচ্ছে ক নাম্বার, নিউটন মিটার। তারপর 15 নাম্বারের উত্তর হচ্ছে গ, ছোট গ। 16 নাম্বারের উত্তর হচ্ছে আমাদের খ নাম্বার, 1 ও 3। এরপরে 17 নাম্বারের উত্তর হচ্ছে আমাদের 17 নাম্বার হচ্ছে আমাদের খ নাম্বার, ঠিক আছে। 17, এই যে দেখতে পাচ্ছ 17, এই যে 17 আমাদের খ, ঠিক আছে। 17 খ, একটু দেখো, এই যে 17 হচ্ছে খ নাম্বার, এই যে খ, ঠিক আছে। তারপরে যাব আমরা 18 নাম্বারে। সেক্ষেত্রে 18, 19 খেয়াল করো, এই 18 নাম্বার অ্যান্সার দিচ্ছে আমাদের, 18 নম্বর অ্যান্সার হচ্ছে ক, ঠিক আছে, AEK। এবং হচ্ছে 19 নাম্বার অ্যান্সার হচ্ছে আমাদের বড় ঘ, 1, 2, 3। এরপরে যাব নাম্বার 20, দেখো, তারপরে নাম্বার 20, এটার উত্তর হচ্ছে আমাদের ক নাম্বার, ঠিক আছে, বর্গের সমানুপাতিক। তারপরে নাম্বার 21, এটার উত্তর হচ্ছে গ, হচ্ছে হারমোনিয়াম। তারপরে নাম্বার 22, এটার উত্তর হচ্ছে আমাদের ক, উল্টা, উল্টো। তারপর নাম্বার 23, এটার উত্তর হচ্ছে আমাদের খ, 1 ও 3, ঠিক আছে। তারপরে যাব 24 নাম্বার এবং 25 নাম্বার সর্বশেষ। এই 24 নাম্বারের আনসার হচ্ছে, শিক্ষার্থীরা 24-এর আনসার হচ্ছে আমাদের ক, 4% থেকে 5%। এরপরে 25 নাম্বার উত্তর হচ্ছে আমাদের গ, ঠিক আছে। 25-এর উত্তর হচ্ছে কত, গ নাম্বার, এই যে গ, ঠিক আছে। 1/u + 1/v = হচ্ছে 1/f। তো শিক্ষার্থীরা আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। যদি ইউটিউব চ্যানেলে নতুন হয়ে তো সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তী সকল ভিডিও পেয়ে যাও। আল্লাহ হাফেজ।